ছাদে গিয়ে দেখি ভাই আমার জন্য কোয়েল পাখির বীজ ডিমগুলো রেডি করে রাখছে। একটু একটু বৃষ্টি পড়ছে আর হালকা হালকা বাতাস বইছে। পাশেই রয়েছে সেই কাঙ্ক্ষিত কোয়েল পাখির খামার। আসসালামু আলাইকুম। মানব জীবনে সকলেরই উদ্দেশ্য ও গন্তব্য থাকে। কারো কারো উদ্দেশ্য নিজেকে জ্ঞানী, দক্ষতা ও উত্তম চরিত্রের মাধ্যমে নিজেকে দায়িত্বশীল হিসাবে গড়ে তোলা। আবার কারোর ইচ্ছা স্বপ্নের বাইক কিনে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া। আর আমার উদ্দেশ্য হালাল ব্যবসার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলা। এই লক্ষ্যেই আমি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। কোয়েল পাখির জিরো বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয়, কোন ঔষধ কখন প্রয়োগ করতে হয়, এই সকল কিছু নিয়ে আমরা রেগুলার ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আজকে আমরা 1000 কোয়েল পাখির বীজ ডিম সংগ্রহ করার জন্য একটি খামারে যাচ্ছি। যেই খামারে 1200টি কোয়েল পাখি রয়েছে, যেখানে 800 থেকে 900টি ফিমেল কোয়েল পাখি রয়েছে আর মেল পাখি রয়েছে 300 থেকে 350টি। যেই ভাইয়ের থেকে আমি বীজ ডিমগুলো সংগ্রহ করব, সে আমাকে বলেছে আপনার যেই ডিম পছন্দ আপনি সেটা নেবেন, আপনি একটা একটা করে বেছে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখন রাস্তা পার হয়ে ওপারে গিয়ে একটা রিকশায় উঠবো। রাস্তায় অনেক গাড়ি থাকায় রাস্তা পার হইতে আমাদের একটু সময় লেগে যায়। আলহামদুলিল্লাহ, দেখে শুনে রাস্তা পার হয়ে ওই পাশে গিয়ে আমরা রিকশার জন্য অপেক্ষা করি। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরেও একটা গাড়িও পাচ্ছিলাম না। হঠাৎ দেখি একটা অটো রিকশা আমার জন্য তাদের গাড়িটি ব্রেক করে। আমি দৌড়ে গিয়ে গাড়িতে উঠি। আমরা 5 মিনিটের মধ্যে তাদের খামারের ওখানে গিয়ে পৌঁছাই। আমি ওখানে গিয়ে ভাইটিকে ফোন কল করি। সে আমাকে জানায় তার একটা জরুরি কাজের জন্য সে বাইরে গেছে, তার আসতে নাকি 1 ঘন্টার সময় লাগবে। তো আমি ভাবলাম 1 ঘন্টা ওয়েট না করে আমি কিছু খেয়ে নেই। বাহিরে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, তাই ভাবলাম আজকে চটপটি খাইলে একটু মজা হবে। আমি মামাকে 1 প্লেট চটপটি দিতে বলি। মামা দেখি পুরাই স্পেশাল করে আমার জন্য চটপটি বানাইতেছে। একবার ফুচকার পাপড় দেওয়া শেষে দেখি আবারও ফুচকার পাপড় দিচ্ছে। এরপর মামা ডিম স্লাইস করতেছিল, দেখি আবারও ওখান থেকে ডিম নিয়ে স্লাইস করে দিচ্ছিল। যাই হোক, মামা বিভিন্ন রকমের মশলা দিয়ে আমার জন্য অনেক সুন্দর একটা চটপটি বানিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘোরাফেরা করি। এর মধ্যেই ওই ভাই আমাকে ফোন করে বলে আমি আসছি। তো আমিও তাড়াহুড়া করে ওখানে গিয়া ওই ভাইয়ের সাথে সাক্ষাৎ করি। ভাইটি আমাকে দেখে একটু হাসতেছিল আর আমি তাকেও দেখে হাসতেছিলাম। ভাই গেটটি লাগিয়ে দেয়। এরপর আমরা দুইজন একসাথে গল্প করতে করতে ছাদে যাই। ছাদে গিয়ে দেখি ভাই আমার জন্য কোয়েল পাখির বীজ ডিমগুলো রেডি করে রাখছে। তো ভাইকে বললাম এখানে টোটাল কতগুলা ডিম আছে। ভাই বললো 600-র একটু কম আছে। তো ভাই আরো নিচ থেকে নিয়ে আসবে আর এগুলো একটু পরে আমরা ওই ছাদের উপরে গিয়ে আপনাদের দেখাবো, ডিমগুলো দেখবো আসলে এগুলো কেমন। ভাই নিচে ডিম আনতে গিয়েছে আর আমি ওয়েদারটা দেখছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর। একটু একটু বৃষ্টি পড়ছে আর হালকা হালকা বাতাস বইছে। পাশেই রয়েছে সেই কাঙ্ক্ষিত কোয়েল পাখির খামার, যেখানে 6টি শেড রয়েছে। প্রত্যেকটি শেডে 200টা করে কোয়েল পাখি রয়েছে। আমি কাছে গিয়ে পাখিগুলো দেখলাম আর ভাই বলছিল পাখির বয়স মাত্র 55 দিন। পাখিগুলো সবগুলো সুস্থ রয়েছে আলহামদুলিল্লাহ। আর পাখিগুলো দেখতে মাশাআল্লাহ অনেক চমৎকার লাগতেছিল। ভাই নিচে থেকে ডিমগুলো নিয়ে এসে ছাদের উপর সুন্দর করে এক একটা করে খাঁচা সাজাইতেছিল। আর ভাই বলছিল যে তোমার যেটা পছন্দ তুমি সেইটা নাও, যেটা একটু ফাটা থাকে, যেটা একটু তোমার মনে হয় যে থেকে বাচ্চা হইতে না পারে, সেটা তুমি আলাদা করে অন্য একটা খাঁচায় রেখে দিবা, ওইটা নেওয়ার প্রয়োজন নেই। আমিও একটা একটা করে বেছে নিচ্ছিলাম আর ভাইও আমার সাথে একটু হেল্প করতেছিল। দুইজনে একসাথে ডিমগুলো বাছাই করে খাঁচাতে উঠাইতেছিলাম। ভাই আমাকে বলছিল তুমি ভিডিও করো, আমি একটা একটা করে ডিম বেছে দিচ্ছি। আর এগুলো একদম নতুন ডিম, এগুলো থেকে হ্যাচিং রেট তুমি অনেক ভালো পাবা ইনশাআল্লাহ। হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। এরপর আমিও ডিমগুলো খাঁচায় উঠাইতেছিলাম। এখন মূল কথায় আসি, 1000 ডিম কত টাকা দিয়ে নিলাম। ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক ভালো, সেজন্য ভাই আমার থেকে 1000 ডিমের জন্য 3000 টাকা নিয়েছে। মানে একটা করে বীজ ডিমের মূল্য মাত্র 3 টাকা করে নিয়েছে। আপনাদের যদি কোয়েল পাখির বীজ ডিম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে 24 থেকে 48 ঘন্টার মধ্যে বীজ ডিমগুলো পৌঁছে দিব ইনশাআল্লাহ। আর একটা কথা, এই চ্যানেলটা কিন্তু একদম নতুন। আপনি আমাদের নতুন চ্যানেলের প্রথম ভিডিওর প্রথম ভিউয়ার্স, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর ভাই ডিমগুলো রেডি করে আমিও টাকা দিয়ে দেই। ভাই ডিমগুলো ছাদে থেকে নিচে নেমে গাড়িতে উঠিয়ে দেয়। ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা আল্লাহ যদি একজনকে সৎ পথ দেখান, তবে তা তোমার জন্য আরবের মহামূল্যবান লাল উট পাওয়া অপেক্ষায় উত্তম হবে।